নমস্কার সবাইকে, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। কালকে মা বানিয়েছিল কাতল মাছের কালিয়া। মা এই কালিয়াটা বানিয়েছিল সম্পূর্ণ বিয়েবাড়ির স্টাইলে। তো চলুন দেখে নেওয়া যাক মা কীভাবে বানালো এই বিয়েবাড়ির স্টাইলে কাতল মাছ। আমরা এখানে সবার প্রথমে মিক্সিং বলে কাজু বাদাম ও টক দই নিয়ে নেব। তারপর এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। দেখুন কতটা মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর এই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নেব। তারপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। এটা আমি মশলাতে ব্যবহার করব। তারপর মিক্সিং বলে কয়েকটা শুকনো লঙ্কা, কয়েক টুকরো আদা, ওর মধ্যে আমরা ভেজে রাখা জিরে দিয়ে দেবো এবং কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দেবো। এবার এটাকেও আমরা পেস্ট করে নেব। মশলাটা আমাদের পেস্ট হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল ঢেলে দেব। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা মাছের মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ ও পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব। আমরা এখানে মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমরা ওই তেলের মধ্যে মাছগুলোকে একে একে ভাজার জন্য দিয়ে দেব। মাছগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমরা তুলে নেব। তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমরা গোটা গরম মশলা, ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর এই ফোড়নের মধ্যেই আমরা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলার মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও মিশিয়েছিলাম, যেটা আমরা দেখাতে ভুলে গেছি। তারপর ওই মশলার মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী হলুদ ও পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপরে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। তারপর ওর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে দেবো। তারপর ওই মশলাটাকে আমরা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায়। তারপর মশলার মধ্যে আমরা সামান্য পরিমাণ জল ঢেলে দেব। তারপর মশলাটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4-5 মিনিট পর ঢাকনা তুলে নেব। ঢাকনা তোলার পর দেখুন টমেটোটাও গলে গেছে। এবার ওর মধ্যে আমরা পেস্ট করে রাখা কাজু ও টক দইটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ওই মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। মশলাটাকে ভালোভাবে কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝবেন মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর মশলার মধ্যে আমরা জল ঢেলে দেব। মশলাতে জল দেওয়া হয়ে গেলে তারপর ওর মধ্যে আমরা ভেজে রাখা একে একে মাছের পিসগুলোকে দিয়ে দেব। কাতল মাছের কালিয়া প্রায় হয়ে এসেছে। এবার ওর উপর দিয়ে আমরা বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। আমরা এখানে বাটা গরম মশলা ব্যবহার করলাম, আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। কাতল মাছের কালিয়া প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।